হ্যালো ইন্টারনেট, দিস গোগলিও ফ্রম বেতুয়াডহরি। আজকে চলে এসেছি টিটাগড় মহারাজা অটোমোবাইলস রয়্যাল এনফিল্ড শোরুমে স্যারকে নিয়ে। স্যার আগের দিন এসেছিলো, গাড়িটা বুক করে গেছিলো, আমাকে আসতে বলেছিল, কিন্তু ডিউটির জন্য আমি আসতে পারিনি। তাই আজকে ডেলিভারি ডেট, আজকে স্যার আমাকে না নিয়ে আসলো না, আমিও চলে আসলাম দেখার জন্য। শোরুমের ভিতরটা এর আগে ঢুকেছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। শোরুমে দেখো রাইডিং জ্যাকেট, হেলমেট, আরও অন্যান্য গাড়িগুলো সাজানো রয়েছে। যে এটা ক্লাসিক, এইটা বুলেট, লাল রঙের একটা বুলেট। তো স্যার এসে বসে পড়লো, হিসাব নিকাশ হবে, কাগজ কলম বের করা হচ্ছে। স্যার মোবাইল হিসাব করছে কত টাকা দেওয়া হয়েছে আর কত টাকা আজকে দেবে। এই যে ম্যাডাম হিসাব নিকাশ বের করে স্যারকে সব দেখিয়ে দিচ্ছে যে কি কি নেওয়া হবে বা নিতে হবে, আর কি কি নেওয়ার জন্য পেমেন্ট করা আছে। এ দেখো ক্র্যাশ গার্ড লাগানো রয়েছে, এখানে উইন্ডশিল্ড লাগানো রয়েছে। আমি ভাবছিলাম যে এখান থেকে একটা উইন্ডশিল্ড নন্দীর জন্য নেব, দেখা যাক কি হয়। তারপর এই যে স্যারের বাবা এসছেন, ওনাকেও হিসাব নিকাশ ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। স্যার চলে গেছেন কোনায় দেখার জন্য কোন উইন্ডশিল্ডটা লাগাবে স্যারের বুলেটে। তারপর স্যার বললো গাড়িটা কোথায় দেখি। আমি বললাম চলেন যাই দেখি নিয়ে। সেই যেখানে টেবিলে লাগানো রয়েছে গাড়িটা, যেখানে গাড়ির অ্যাক্সেসরিজগুলো লাগানো হচ্ছে, সেট করা হচ্ছে, সেখানে স্যারকে নিয়ে চলে আসলাম। আমি এর আগে এসেছি আমার গাড়িটাকে সার্ভিস করানোর জন্য। স্যার তো আর ঢোকেনি ভিতরে, তাই স্যার জানে না, ওই জন্য স্যারকে নিয়ে চলে আসলাম ভিতরে। এই যে টেবিলের ওপর গাড়িটা বসানো রয়েছে, অ্যাক্সেসরিজগুলো লাগানো হবে। এই যে আমি সামনে চলে গেলাম, সামনে চলে স্যার এই যে স্যারের বাইকের উপর হাত রেখে স্যার বাজাচ্ছে, সিট বাজাচ্ছে। অ্যাকচুয়ালি থাকে, এই এক্সাইটমেন্টটা থাকে, আমার মধ্যেও ছিল। আমি যখন নিয়েছিলাম তখন একটা অন্যরকম অনুভূতি কাজ করে, যেহেতু নিজের ইনকামে নিজের পয়সায় কেনা প্রথম একটা ভালোবাসার জিনিস বা নিজের ভালো লাগার জিনিস। তো স্যার আধার কার্ড নিতে ভুলে গেছিলো, জন্য স্যারের রুমে এসেছিলাম, আধার কার্ডটা নিয়ে নেওয়া হলো। নেওয়ার পর স্যার আর আমি স্যারের রুম থেকে বেরিয়ে যাচ্ছি। গাড়িটা বাইরে দাঁড় করানো হয়েছে, যেই গাড়িটা শোরুম থেকে দিয়েছিল। আমরা চলে এসেছি তালপুকুর রেলগেটের কাছে। দেখো এখানে রেলগেট পড়লে সহজে ওঠে না, তো দাঁড়িয়ে রয়েছি কখন গেট উঠবে তার অপেক্ষায়। একটা যাচ্ছে আর একটা যাচ্ছে, পরপর এসেই যাচ্ছে। মোটামুটি এখানে রেলগেট পড়লে আধ ঘন্টা 25 মিনিট তো লাগেই। এখানে নয়, 13, 14, 15, 12, 16 সবই একই অবস্থা। একটা ডাউন গেল, একটা আপ গেল, আরও ওয়েট করছি আর কোনটা আসে দেখি। স্যার তো পিছন থেকে মানে খুব আনন্দে রয়েছে, আনন্দ পাচ্ছে, ওই জন্য আমি বাইকটা চালাচ্ছি যাতে স্যার বসে থাকতে পারে পিছনে। স্যারকে নিয়ে চলে আসলাম আবার। কাগজপত্র সই হচ্ছে, কি সব আছে, যা সই করতে হয় না করতে হয় সব সই সাবুত করে এই যে আমি চলে আসলাম আমার ভিতরে। লুকিং গ্লাস, স্যার যে লুকিং গ্লাসটা গাড়িতে ছিল সেটা নেবে না, এক্সট্রা একটা লুকিং গ্লাস যেটা হ্যান্ডেলের সাইডে লাগানো থাকে, ওই লুকিং গ্লাসটা স্যারের খুব পছন্দ, তো ওটাই স্যার নেবে বলে ইয়ে করেছে। তো অবশেষে সমস্ত কিছু সেট করে গাড়ি রেডি, ডেলিভারি হয়ে গেল গাড়ির। তো তোমরা সবাই প্রার্থনা করো স্যার যেন গাড়িটা ঠিকঠাক চালাতে পারে, কোনো অসুবিধা না হয়। আর তোমরা পরের ভিডিও আরও দেখতে পাবে স্যারের সাথে, যদি কখনো ঘুরতে বেরোই বা ঘুরতে যাই সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এভাবেই সাথে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আর লাস্ট ওই একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।